ঝাল টাল সব। এই যে এটা হলো বাঁশকড়াটা, একদম নরম হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়েছে, আর মশলাগুলো হেভি ভালো করে এন্টার করেছে এর মধ্যে। কখনো খাইনি এরকম করে, এই প্রথম খাচ্ছি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ইচ্ছা আছে একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। তো এটা পাহাড়িদের খুবই জনপ্রিয় একটি খাবার। তো চলুন, বাঁশ গাছে এখন বর্ষার সময় বাঁশকোড়া বার হয়, তো সেই বাঁশকোড়ল দিয়েই আজকে রান্না করব চিকেন। তো চলুন তাহলে বাঁশকোড়লটা কেটে নিই। তো দেখুন এখানে সব বেরিয়েছে কত, তো এর মধ্যে থেকে আমি একটা কেটে নেব। তো আমি এটাই কাটবো। তো এই যে এটা আমি কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নার কাছে চলে যাই। তো আমার তো দূরে যেতে হলো না, বাড়ির কাছেই, একদম রান্নার ঘরের কাছেই আমার বাঁশ গাছ। তো সেখান থেকে আমি একটা কেটে নিলাম, তো এটাতেই হয়ে যাবে। তো প্রথমে আমি বাঁশকড়াটা ভালো করে ছাড়িয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রান্না খাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন টেস্ট হয় সেটাও আপনাদের জানাবো, যেহেতু ফার্স্ট টাইম আমি করছি এটা। তো স্টেপ বাই স্টেপ আমি তো সব ছাড়িয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এটাই আমার লাগবে রান্নার কাজে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো একটু পাতলা পাতলা করেই কাটতে হবে। তো শেষের অংশটা আমি বাদ দিয়ে দেব, মাঝের যে অংশটা এটাই নেব। তো ভিতরের যে বাঁশকড়ার নরম অংশটা সেটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো একটু জল দিয়ে দেব। মেঘলা ওয়েদার, মধ্যে মাঝে বৃষ্টি আসছে। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দেবো 1 চিমটে হলুদ,
এবারে আমি এই বাঁশকড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু সিদ্ধ করে নেব। এখানে দেখুন চিকেনটা আমি ভালো করে ধুয়ে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর হলুদ মাখিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। তো চিকেনটা আমার ম্যারিনেট করা রয়েছে। তো এবার আমি কিছু মশলা বেটে নেব। তো এই রান্নাটা আমি শিলে বাটা মশলাতেই করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা একটু বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এবার দেখবো বাঁশকড়াটা সিদ্ধ হয়ে গেছে কি। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তো কয়েক টুকরো আলু আমি ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তো এবার দেবো পেঁয়াজ কুচি। তো 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন আর শুকনো লঙ্কা। তো এই মশলাটা একটু কষিয়ে নেব। তো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ এটা আমি দিয়ে দিচ্ছি। তো সামান্য এই মশলা বাটি ধোয়া জল আমি দিয়ে দেবো। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি দিয়ে দেবো। তো 2 মিনিট পর আমি থালাটা তুলে নিচ্ছি। তো মাংসটা কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। তো ভাপানো বাঁশকড়াটা আমি দিয়ে দিয়েছি। দেবো একটা রসুন, ভেজে নেওয়া আলুটাও আমি দিয়ে দেবো।
গরম জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এবার 5-7 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। খুব ভালো করে আমি কষিয়ে দেবো মাংসটা। চিকেনটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন চারিপাশটা তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। তো এবার আমি গরম জল দিয়ে দেব। দশ মিনিট আমি এবার ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। তো আর একটু ফোটাবো, তারপর আমি নামিয়ে নেব। সামান্য গরম মশলা গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দেবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো উনুন থেকে নামানোর পর থালা চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো আমার টুকুন তো খুব এক্সাইটেড যে কেমন হয় খেতে, কখনো তো খাওয়া হয়নি। তো প্লেটে কটা ভাত নিয়ে এসেছি, টুকুন একটু টেস্ট করে দেখবে। যেহেতু সলিড পিস খেতে পছন্দ করে। রসুনটা এখন দেবো না পরে? পরে। হেভি লাগছে খেতে। দারুণ রান্না হয়েছে। তো বাঁশকুড়োলটা খেয়ে কেমন হয়েছে একটু বল। খাবো কখন আর কথা বলবো কখন? ঝোল দিয়েই খাওয়া হয়েছে, এতটাই টেস্ট হয়েছে মানে কখন বলবো আর কখন খাবো বুঝতে পারছি না। অসাধারণ, ফাটাফাটি পুরো। তো ওই রেসিপিটা তো আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এবার আপনারা বাড়িতে চেষ্টা করবেন, বানিয়ে দেখবেন যে কতটা ভালো হয় খেতে। একবার দেখবেন খেয়ে, মানে এটা তো আমার মায়ের হাতে আমার খুব পছন্দ এসেছে। দয়া করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন একবার। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।